নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ মকর সংক্রান্তি। আজ সকালে আমি এখন মাঠে আছি, ছাগল চড়াচ্ছি। আসলে অন্যদিন সকালবেলায় বাবা নিয়ে আসে, আজ একটু বাবা বাইরে গেছে তাই আমি নিয়ে এলাম। যদিও আজ মকর সংক্রান্তির দিন এই ভিডিওটা আমি আপলোড করছি না, এই ভিডিওটা 2-3 দিন পরে আপলোড হবে। আসলে আমি একদিন দুদিন আগে ভিডিও বানাই, তারপরে সেই ভিডিওটা 1-2 দিন পর আমি আপলোড করি। যেহেতু প্রতি সপ্তাহে আমি মাত্র 3টি ভিডিওই আপলোড করি, তাই আমি একদিন দুদিন আগে ভিডিওটাকে রেকর্ডিং করে নিই, তারপরে ভিডিওটা আপলোড করি। এইভাবেই আমার ভিডিও রেকর্ডিং বা ভিডিও প্রসেসিং যেভাবে হয় মানে সেটা আমার চলছে। তো এখন সকালবেলায় ছাগল নিয়ে এসেছি। আস্তে আস্তে মানে বাড়ির খুব দূরে বলবো না, সামনেই, সেখান থেকে আস্তে আস্তে আমার ছাগল চড়ানো শুরু। এইখান থেকেই 21টা ছাগলকে আমি মাঠে নিয়ে এসেছি, আর তার সাথে আমাদের এই বাছুরটা, মোট 22টা। সকালে ঘাসে এখন শিশির আছে, তাই ছাগলগুলো চড়ার তুলনায় মজা করতে খেলতেই বেশি ব্যস্ত। সব দৌড়াদৌড়ি করছে, খেলছে, লড়াই করছে। এইভাবেই ছাগল চড়ানো আজকে শুরু করছি। প্রতিদিন এই অবস্থা মানে এইরকমই প্রতিদিন ওরা করে নিশ্চয়ই। আমি যেহেতু এখন সকালে আসি না, তাই আমি বুঝতে পারি না। এটা হয়তো বাবা ভালোভাবেই বুঝতে পারে বা ভালোভাবেই দেখে সব কিছু। কেউ কেউ চড়ছে, এই যে মাঠে সব গরুও বাঁধা আছে। এইটা আমাদের গাই, এখনও চড়তে শুরু করেনি। আধ ঘন্টা আগেই বেঁধে গেলাম, 8:30। এখন কিছুক্ষণ এইভাবে শুয়েই থাকবে, তারপরে ঘাসে যখন শিশিরটা মরবে তখন চড়তে শুরু করবে। একে একে সব ছাগলগুলো উপর দিকে উঠছে। যে এই ক্ষেতগুলোতে ঘাস একটাও নেই, কিন্তু এই যে কেবল ধান খুঁজে বেড়াবে, চড়তে চাইবে না বা চড়াতে মন দেবে না। ফিঙ্গে পাখি, খুব সাহসী পাখি। গ্রামে এই একটা সুবিধা, বিশেষ করে আমাদের গ্রামে বিভিন্ন ধরনের পাখি কিন্তু দেখতে পাওয়া যায়। গুণে শেষ করতে পারবেন না, এত রকমের পাখি। সব পাখির নাম আমি জানি না। কত রকমের পাখি, তবে হ্যাঁ, যেটা দেখা যায় না সেটা হচ্ছে কাক, একদম দেখা যায় না। আর চড়ুই পাখির সংখ্যা খুবই কমে গেছে, খুব জোর 5টা 10টা এরকমই দেখতে পাবো বা দেখতে পাই, তার বেশি পাই না। আসলে থাকার জায়গাটাও তাদের অনেকটাই মানে এখন আর নেই বললেই চলে, যে জায়গাগুলোতে তারা থাকে। দুটো ছাগলে লড়াই শুরু করেছে, এই যে এইখানে, এই দেখো, মস্তিতে মত্ত। ওই যে বললাম সকালবেলায় ঘাসগুলো মাঠে সব শিশিরে ভিজে আছে, শিশির পড়েছে, শিশিরে ভিজে আছে, তাই তারা এখন চড়ছে না। চড়বে মোটামুটি 11টা 11:30 পর থেকে তারা চড়বে। আগের ভিডিওটার মতো আজকেও নিজের ফেস দেখাচ্ছি না। আগের ভিডিওতে নিজেকে দেখাইনি, আজকেও বলি না, নিজেকে না দেখাই ভিডিও বানাবো।
দেখি আমার যারা ভিউয়ার্স তাদের কোন ভিডিওটা ভালো লাগে, আমার ফেস থাকা ভিডিও না যেটাতে কেবল ভয়েস দিচ্ছি ফেস দিচ্ছি না সেই ভিডিও। আজ সকাল থেকে কিন্তু হাওয়া বইতে শুরু করেছে, প্রচুর প্রচুর হাওয়া বইছে সকাল থেকে। আকাশ মানে মেঘলা মেঘলা বলবো, মানে এটা বৃষ্টির মেঘ না, এটা ঠান্ডা পড়ার মেঘ। মনে হচ্ছে মাঘ মাসের শুরু থেকে আরেকবার ঠান্ডা পড়বে। খাবার খাওয়ার থেকে তারা মস্তিতেই বেশি মত্ত। যা হচ্ছে মানে এখন যা করছে করুক ওরা। থাকে মোটামুটি 2:30-3টা পর্যন্ত এখন থাকে বাইরে। এই যে সকালে 9টার সময় নিয়ে আসছি, তারপরে 2:30-3টা। অন্যদিন সকালে বাবা আসে, আমি বাবাকে 11টা নাগাদ ছাড়াই, তারপরে আবার বাবা চলে যায়। খাওয়া দাওয়া করে বাবা আবার 1:30টা নাগাদ আসে, আমি চলে যাই বাড়িতে। তারপরে বাবা ছাগলগুলোকে নিয়ে 2:30-3টার সময় ঘরে যায়। পাঁঠা ছাগল দুটো বেশি মাতব্বরি করছে, এক প্রকার বলা চলে, বেশি মাতব্বরি করছে। এই দেখো, এই দেখো, সব দৌড়ে চলে গেল। এখানে একটা গাছ আছে, গাছের পাতাগুলো খাবার জন্য। আসলে হচ্ছে কি, এই যে গাছগুলো আছে না, এই গাছের পাতাগুলো সব ঝরে পড়ে আছে। ওরা সব জানে যে কোথায় কোন গাছের পাতাটা ঝরে পড়ে আছে, সেটা খাবার জন্যই ওরা দৌড়ছে। তার সাথে আমাকেও দৌড়তে হচ্ছে। আসলে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তো, ঝোপে ঝাড়ে শিয়াল লুকিয়ে থাকলে কখন তুলে নিয়ে চলে যাবে বলা যাবে না। এরকম একবার ঘটেছিল আমার প্রথম প্রথম। তখন আমি আমাদের যে সামনের যে পুকুরটা আছে, পুকুরের পাড়ে আমি ধান সেদ্ধ করার জন্য খেজুর পাতা কাটছিলাম, আর ছাগলগুলো পাশের ধান খেতে চড়ছিল। এবারে ঝোপের মধ্যে একটা শিয়াল ছিল, আমিও লক্ষ্য করিনি, আর একটা ছোটো বাচ্চা ছাগল ছিল। বাচ্চা ছাগলটাকে নিয়ে একবারে ছুটে চলে যায়, এই দিকেই ছুটে আসে এখন যেখানে আছি আমি। তারপরে আমি যখন বুঝতে পারি, আমিও ছুটে ছুটে যাই, কিন্তু ততক্ষণে ছাগলটাকে মানে মাথাটা আর শরীরটা একবারে দুটুকরো করে দিয়েছে। তখন আর বলি আর কি করব, ছোটো বাচ্চা ছাগল ছিল, কিছু করার আমারও ছিল না। তো ওই জন্য এখন আর আমি ছাড়ি না, একবারে ছাগলের সামনেই থাকি। এই যে এই ছাগুলো, বাচ্চাগুলো, এগুলোকে শিয়ালে ধরে নিয়ে চলে যাবে, কিন্তু এই বড়োগুলোকে কিছু করতে পারবে না, বড়ো ছাগলকে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই।
এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।